ছোটুলম্বু ও মহাজনের ফাঁদ। শুকডাঙ্গা গ্রামটা ছিল ছোট, কিন্তু মানুষজন ছিল পরিশ্রমী। সেই গ্রামে থাকত দুই দুর্ধর্ষ বন্ধু, ছোটু আর লম্বু। ছোটু চট্টে আর বুদ্ধিমান, আর লম্বু একটু ধীরস্থির হলেও সাহসী আর দারুণ বিশ্বস্ত। ছোটুর ছিল এক চতুর কুকুর, নাম বাঘা, আর লম্বুর ছিল এক টিয়া পাখি, নাম টিকু, যে মানুষের কথা হুবহু নকল করতে পারত। ছোটু আর লম্বুর বাবারা ছিলেন দরিদ্র কৃষক। সারাদিন মাঠে কাজ করে যা পেতেন তা দিয়েই চলত সংসার। কিন্তু গ্রামে ছিল এক ভয়ঙ্কর লোক, মহাজন। সে গরিব কৃষকদের সুদের টোপ ফেলে ফাঁদে ফেলত। তার আসল কাজ ছিল কাগজপত্রে ঠুকিয়ে জমি কেড়ে নেওয়া, আর মানুষকে কিভাবে বিপদে ফেলা যায়, এই ছিল মহাজনের ধান্দা। একদিন ছোটুর বাবা মন খারাপ করে বাড়ি ফিরলেন। বললেন, আজ মহাজনের কাছ থেকে টাকা ধার নিলাম, কিন্তু কাগজে এমন কিছু লেখানো হলো যা ঠিক বুঝিনি। বাঘাকে নিয়ে রওনা হলো। ছোটু চিন্তায় পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে লম্বুকে ডেকে নিল। দুজনের মধ্যে গোপন আলোচনা শুরু হলো। সেদিন রাতে ছোটু, লম্বু, বাঘা আর টিকু চুপি চুপি মহাজনের বাড়ির পেছনে গিয়ে লুকিয়ে রইল। টিকু উড়ে গিয়ে জানালার পাশে বসে থাকল। ভেতরে তখন মহাজন আর তার সাঙ্গপাঙ্গেরা বসে কাগজপত্র নিয়ে কথা বলছে। মহাজন বলছিল, ছোটুর বাবাকে তো বোকা বানিয়েই ফেললাম। এই কাগজে জমির মালিকানা এবার আমার। আরেকজন বলল, ও তো পড়তেই পারে না, সই করে দিয়েছে। এইবার জমি আমাদের। এভাবে টিকু মহাজনের সব পরিকল্পনা শুনে নিল। পরদিন ভোরেই টিকু উড়ে এলো লম্বুর কাঁধে। তার চোখে মুখে উত্তেজনা। সে বলতে লাগলো, ছোটুর বাবার জমি মহাজনের, মহাজনের চালাকি, মহাজনের চালাকি। ছোটু আর লম্বু বুঝে গেল কিছু একটা গড়বড় হয়েছে। তারা টিকুকে জিজ্ঞেস করল, আর টিকু যতটা পারে স্পষ্টভাবে সব বলল। ছোটু ও লম্বু এবার গ্রামের মোড়লের কাছে গেল। তারা সবাইকে ডেকে এক জরুরি গ্রামসভার আয়োজন করল। গ্রামের মোড়লকে সব বুঝিয়ে বলল। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে টিকু বলল, মহাজন বলেছে জমি তার, ছোটুর বাবাকে বোকা বানিয়েছে। গ্রামের সবাই হা করে শুনল। কেউ কেউ বলল, আমাদের সাথেও তো এমন করেছিল। মহাজন তখন বলল, একটা পাখির কথায় বিশ্বাস করা যায়। কিন্তু টিকু তখন হুবহু মহাজনের গত রাতের কথাগুলো বলে দিল, যেন রেকর্ড চালানো হচ্ছে। এবার আর কেউ সন্দেহ করল না। গ্রামপ্রধান রাগে গর্জে উঠলেন, এই মহাজন আমাদের সবাইকে ঠকিয়েছে, এবার ওর বিচার হবে। ছোটুর বাবার জমি ফেরত দেওয়া হলো। গ্রামের আরও কয়েকজন কৃষকও তাদের জমি ফিরে পেল। মহাজনকে গ্রাম ছাড়তে হলো। মহাজন ছাড়া গ্রামের মানুষ শান্তিতে দিন কাটাতে লাগল। মানুষ সচেতন হয়ে গেল, এমন ফাঁদে আর পড়ব না। ছোটুলম্বু আর টিকু বাঘা হয়ে উঠল গ্রামের বীর। টিকু তখনও ডেকে যাচ্ছিল, মহাজন গেছে, মহাজন ধরা পড়েছে, হা হা হা। মহাজন গেছে, মহাজন ধরা পড়েছে, হা হা হা।